ভোট ঘোষণা হয়েছে বিকেল 4টে। সাংবাদিক সম্মেলন করে পশ্চিমবঙ্গের ভোট ঘোষণা করেছে কমিশন। আর ভোট ঘোষণা হতেই চালু আদর্শ আচরণবিধি খুলে ফেলা হচ্ছে সরকারি ব্যানার হোর্ডিং। বালুরঘাটের ছবি দেখছেন, বালুরঘাট শহর শুরু হলো সরকারি পোস্টার খোলার কাজ। আমার সঙ্গে অনুপ রয়েছে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, ভোট ঘোষণা হতেই তৎপরতা তুঙ্গে। একদমই দেখো, ভোট ঘোষণা হতেই তৎপরতা তুঙ্গে শুরু হয়ে গেছে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে। জেলা প্রশাসনের উদ্যোগে ভোট ঘোষণার ঘন্টাখানেকের মধ্যেই কিন্তু শহরের যে সরকারি বিল্ডিং রয়েছে সেখানে যে পোস্টার লাগানো রয়েছে সেগুলোকে খুলে ফেলা হচ্ছে। পাশাপাশি যে সমস্ত পোস্টারে নেতৃত্বদের ছবি লাগানো আছে সেখানে ঢেকে দেওয়া হচ্ছে। দক্ষিণ দিনাজপুর জেলায় 23শে এপ্রিল 6টি বিধানসভার ভোট ঘোষণা নির্ঘণ্ট আজ ঘোষণা হয়েছে। এরপরেই কিন্তু তৎপর জেলা প্রশাসন। জেলা প্রশাসনের সব থেকে জানা গেছে যে 48 থেকে 72 ঘন্টার মধ্যে এই সমস্ত সরকারি এবং বেসরকারি জায়গায় যে সমস্ত আচরণবিধি লঙ্ঘন করা হবে সেই সমস্ত পোস্টার গুলোকে কিন্তু খুলে ফেলা হবে। এই তার কাজ কিন্তু শুরু হয়ে গেছে আজ সন্ধ্যা থেকেই। তমশ্রী, বেশ। বালুরঘাটের পাশাপাশি ইসলামপুরের ছবিও দেখাবো। ইসলামপুরে খুলে ফেলা হলো সরকারি ব্যানার, খুলে ফেলা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা, পোস্টার। ভোট ঘোষণা হতেই চালু আদর্শ আচরণবিধি। ভোট ঘোষণার পরেই শুরু হলো বুথ পরিদর্শন। কাটোয়া বিধানসভার হরিপুর গ্রামের 8 থেকে 12 নম্বর বুথ পরিদর্শনে পুলিশ। ভোট ঘোষণার পরই শুরু বুথ পরিদর্শন। কাটোয়া বিধানসভায় হরিপুর গ্রামের 8 থেকে 12 নম্বর বুথ পরিদর্শনে পুলিশ। সরাসরি চলে যাবো, আমার সঙ্গে রণদেব রয়েছে। কোন কোন বিষয় খতিয়ে দেখছে রণদেব? বিষয়টা প্রথম খতিয়ে দেখা হচ্ছে সেখানে কিন্তু পরিদর্শন করা হচ্ছে এবং সেখানকার মানুষের মনের মধ্যে ভয় কাটাতে কনফিডেন্স বিল্ড আপ করার জন্য সেখানে টহলদারিদের মাঝে কেন্দ্রীয় বাহিনী তারপর থানার নেতৃত্বে এই পরিকল্পনা এখানে চলছে এবং আজকে সন্ধ্যেবেলা রণদেব সঙ্গে থাকো। ভোটের দিন ঘোষণা হতেই বিভিন্ন জায়গার ছবি দেখছেন। ভোটারদের মনোবল বাড়াতে গ্রামে বাহিনীর টহল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কাটোয়ার ছবি দেখাচ্ছে, স্থানীয়দের সঙ্গে কথা বাহিনীর জওয়ানদের। রণদেব রয়েছে আমার সঙ্গে। রণদেব, তুমি যেমনটা বলছিলে, হ্যাঁ দেখো, এই যে আদর্শ আচরণবিধি যেরকম চালু হয়েছে তার পাশাপাশি কিন্তু 2021 যে নির্বাচন এবং 2024 লোকসভা নির্বাচন, এই দুটো নির্বাচনের নিরিখে সেখানে যে স্পর্শকাতর বুথগুলিকে চিহ্নিতকরণ করা হয়েছিল সেই বুথগুলিতেই কিন্তু শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল এবং ভোটারদের যে মনোবল বৃদ্ধির ব্যাপারে এখানে টহল চলছে এবং বুথগুলোকেও পরিদর্শন করা হচ্ছে এবং বুথের ভেতরে প্রবেশ করে কেন্দ্রীয় বাহিনী দেখছে যে সেখানকার হাল হকিকত। এছাড়াও কিন্তু প্রশাসন থেকে বলে দেওয়া হয়েছে মঙ্গলকোট কেতুগ্রাম এলাকাতেও 26টা এবং 23টা করে বুথ আছে যেগুলো প্রাথমিকভাবে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেগুলোকেও কিন্তু আজ থেকে শুরু হয়েছে টহলদারি। অবশ্যই বেশ। আমরা জানি ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এসেছে এবং ভোটের দিন ঘোষণা হতে এবার কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। বর্ধমান থানার খাগড়াগড় ও কৃষ্ণপুর এলাকায় রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর এবং আমরা দেখছি স্থানীয়দের সঙ্গেও কথা বলছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, দেখো, ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই বিশেষভাবে চোখে পড়লো কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা। ভোট ঘোষণার পরপরই আমরা দেখলাম যে খাগড়াগড় সহ বর্ধমান দক্ষিণ এবং বর্ধমান উত্তরের যে এলাকা সেই এলাকাগুলিতে রুটমার্চ করলো কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি তারা এলাকার বাসিন্দাদের সঙ্গেও কথা বললো যাতে তাদের মন থেকে ভয় দূর হয়, তারা নির্বিঘ্নে ভোট দিতে পারে। একই সঙ্গে আমরা দেখলাম যে জাতীয় সড়কেও কিন্তু নাকা চেকিং শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। তমশ্রী।